আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলছেন, আমি একটি আমানত আসমানকে দিয়েছিলাম। আসমান বলেছিল, আল্লাহ তোমার আমানত গ্রহণ আমি করতে পারবো না। আমি আমানতটি জমিনকে দিয়েছিলাম। জমিন বলল, দয়াময় খোদা, এই আমানত আমি গ্রহণ করতে পারবো না। আমি আমানত পাহাড়কে দিলাম। পাহাড়, এত বড় পাহাড়, জমিনকে আমি আল্লাহ পেরেক স্বরূপ গেঁথে দিয়েছি। এত বড় জমিন, এই জমিনের পেরেক গাড়ছি আমি পাহাড় দিয়ে। পাহাড়কে দিলাম আমানত। পাহাড় বলল, আল্লাহ তোমার আমানত আমি বহন করতে পারবো না। আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। ফাহামালাহাল ইনসান, আল্লাহ বলেন আমার আমানত গ্রহণ করলো মানুষ। সুবহানাল্লাহটা পকেটে করে বাসায় নিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত বড় বিশাল আসমান, আসমান বলল, দয়াময় খোদা, তোমার আমানত গ্রহণ করার মতো শক্তি সামর্থ্য কোনটাই আমার নাই। জমিন বলল, আল্লাহ তোমার আমানত গ্রহণ করার মতো শক্তি সামর্থ্য কোনটাই আমার নাই। পাহাড় বলল, আল্লাহ এই আমানত গ্রহণ করার ক্ষমতা আমার নাই। ফাহামালাহাল ইনসান, মানুষ আল্লাহর আমানত গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি আমানত আমরা গ্রহণ করলাম? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই আমানত বলতে বোঝায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাফসীরে লিখেছেন, এই আমানত বলতে বোঝায় কালেমা। অন্য আরেকটা তাফসীরে এসেছে, না না, এই আমানত বলতে বোঝায় ঈমান। এই আমানত বলতে কি বোঝায়? ঈমান। আরেকটা তাফসীরে লিখেছে, না না, এই আমানত বলতে কালেমা নয়, ঈমানও নয়, এই আমানত বলতে বোঝায় কোরআন। আমানত বলতে কি বোঝায়? কোরআন। আর একটা তাফসীরে এসেছে, না না, এই আমানত বলতে কালেমাও নয়, এই আমানত বলতে ওই আমানত বলতে কোরআনও নয়, এই আমানত বলতে বোঝায় ইসলাম ধর্ম। ভাইরা আমার, আল্লাহ আমানত রাখছে একটা। জোরে বলেন কয়টা? জবাব পাওয়া গেল কয় রকম? কয়েক রকম জবাব হয়ে গেল না? কেউ বলতেছে কোরআন, কেউ বলতেছে ইসলাম, কেউ বলতেছে কালেমা, কেউ বলতেছে কোরআন। কয়েক রকমের জবাব কিন্তু পাওয়া গেল। আল্লাহ আমানত রাখছে কয়টা? একটা। ভাইরা আমার, গভীর মনোযোগ। এখানে যত মানুষ বসে আছেন, আল্লাহর কসম করে বলি, আপনাদের প্রত্যেকের কাছে এই আমানতটা আছে। আজকে আমানতের পরিচয় যাই না, বাড়ি যাবেন, এই আমানত কিন্তু আপনাদের ভিতরে আছে। এমন কোন মানুষ নাই যার কাছে আমানতটা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাহামালাহাল ইনসান, এই আমানতটা মানুষ গ্রহণ করলো। আমরা মুসলমান, আমরা কি মানুষ না? আমরা মানুষ। একজন হিন্দু
সে কি মানুষ না? একজন খ্রিস্টান সে কি মানুষ না? একজন আস্তিক, একজন নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, এও তো মানুষ। আল্লাহ বলেন মানুষ আছে যেখানে আমার আমানত আছে সেখানে। ভাইরা আমার, একটা আমানত আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। মানব কোলে যিনি জন্ম গ্রহণ করেছেন তার কাছেই এই আমানতটা আছে। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানতে চাইলেন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ যে আমানতের কথা বলছে তাফসীর গুলাতে কি লেখছে আমারে একটু পড়া শোনান। আমরা বললাম বাবা জান, কোন তাফসীরে লেখছে আমানত কোরআন, কোন তাফসীরে লেখছে আমানত ইসলাম, কোন তাফসীরে লেখছে আমানত কালেমা। এইভাবে এক এক তাফসীরে এক এক রকম লেখছে। আল্লাহর মহান বন্ধু বললেন যদি আমানত হিসাবে আমরা কোরআনকে ধরি তাহলে আমার দয়াল রাসূলের আগমনের পূর্বে এই পৃথিবীতে ১,২৩,৯৯৯ জন নবী রাসূল আসছে না আসে নাই? তারা তো মানুষ ছিল, তারাও তাদের কাছে আমার একটা কি দেখেন কি সুন্দর কথা। তাহলে আমার তাদের কাছে কি, কেন আমার দয়াল রাসূলের কাছে আল্লাহ কোরআন দিয়েছে। তাহলে আমার নবীর আগমনের পূর্বেও তো এই পৃথিবীতে মানুষ ছিল, ওই মানুষের কাছে আল্লাহ কি আমানত রাখলো? তাহলে বোঝা যায় এই ব্যাখ্যাটা সঠিক না। এবার আল্লাহর মহান বন্ধু বললেন যদি আমরা ধরে নেই আমানত বলতে ঈমান, আমানত বলতে ঈমান। আল্লাহর কোরআন বলছে মানুষ আছে যেখানে আমানত আছে সেখানে। ফাহামালাল ইনসান, মানুষ মাত্রই আল্লাহ আমানতটা তারা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমানত বলতে ঈমান ধরা হয় তাহলে পৃথিবীর সব মানুষের কাছে তো আমানত রূপী ঈমান থাকার কথা। তাহলে তো কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা নাযিল হইতো না, কারণ পৃথিবীতে তো কাফের আছে, আছে কি না? তাহলে এই ব্যাখ্যাটাও সঠিক না। যদি আমানত বলতে দেওয়া হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাকে যদি আমানত ধরা হয়, আমার রাসূলের জন্মের আগে এই আমানত মানুষের কাছে ছিল না। এই কালেমার জন্ম হয়েছে রাসূলের আগমনের পরে। আমার রাসূলের শুভাগমনের পূর্বেও এই পৃথিবীতে কোটি কোটি বছর মানব জাতির বসবাস ছিল। তাহলে ওই মানুষের কাছে আল্লাহ কি আমানত রাখলেন? তাহলে এই ব্যাখ্যাও সঠিক না। যদি আমানত বলতে বোঝানো হয় ইসলাম, তাহলে তো ইসলাম সব মানুষকে ইসলামের ভিতরে থাকার কথা। তাহলে পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪,০০০ ধর্ম আছে পৃথিবীতে, এত ধর্ম হওয়ার কথা ছিল না। ভাইরা আমার, এইভাবে যত ব্যাখ্যা আমরা মুর্শিদ কেবলা জানকে শুনাইতেছিলাম, উনি কোন একটা ব্যাখ্যার সাথে একমত হইতে পারলেন না। এবার আমরা বললাম আল্লাহর বন্ধু গো, সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ যেই আমানতের কথা বলেছেন, আমানত আসমান নিল না, জমিন নিল না, নিল মানুষ। পাহাড় নিল না, নিল কে? মানুষ। ওগো আল্লাহর বন্ধু, তাহলে আমানত বলতে কি বুঝায় আপনি দয়া করে আমাদেরকে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধু সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর একটা জবাব দিলেন, জবাবটা কোরআনের সাথে মিলে যায়, বিবেকের সাথেও মিলে যায়। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ মানুষের কাছে যে আমানত রেখেছেন, এই আমানতের নাম হইল রুহু বা আত্মা। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রুহু ফুঁকে দিয়েছে। এমন কোন মানুষ নাই যার মাঝে রুহু নাই। সব মানুষের কাছে রুহু আছে, আছে কিনা? আমরা এখানে যারা আছি আমাদের সবার মাঝে আল্লাহ ফুঁকে দেওয়ার রুহু আছে। চলেন আল্লাহ কোরআনে যাই। এবার আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলছেন, নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে রূহ তোমার মাঝে ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। হিন্দুর মাঝে রূহ আছে না? আছে। বৌদ্ধর মাঝে আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, যে আল্লাহকে মানে না আছে। এমন একটা মানুষ কি এই পৃথিবীতে আছে যার মাঝে রূহ নেই? আছে। এমন একটা মানুষ নেই। মানুষ যেখানে আল্লাহ ফুঁকে দেওয়ার রূহ সেখানে। দেখেন ব্যাখ্যাটা কি বিবেকের সাথে মিলে? কোরআনের সাথে মিলে? ভাইরা আমার, ধর্ম করতে হয় এমন একজন ব্যক্তির পরামর্শে, যেই ব্যক্তির সাথে আল্লাহ এবং রাসূলের যোগাযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা, তোমরা যদি আমি দয়াময় আল্লাহর খবর জানতে চাও, ওই ব্যক্তিকে প্রশ্ন করো যার কাছে আমি দয়াময় আল্লাহর খবর আছে। সুবহানাল্লাহ। আমার খবর যার কাছে আছে তাকে আমার ব্যাপারে প্রশ্ন করো। ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলে ইমাম সাহেব নামাজের নিয়ম বলতে পারে। ভাইরা আমার, অঙ্কের শিক্ষকের কাছে অঙ্ক প্রাইভেট করলে আপনি অঙ্ক শিখতে পারবেন। মুফতি সাহেবের কাছে গেলে ফতোয়া জানতে পারবেন। ওলি আল্লাহর কাছে গেলে আপনি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। বন্ধু জানে বন্ধুর খবর, দেখতে তিনি কত সুন্দর। ভাইরা আমার, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম সংস্কার, তিনি বলেছেন, আল্লাহ মানুষের কাছে যে আমানত রাখছেন, এই আমানতটার নাম হইল রূহ বা আত্মা। সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমাদের দেহটা তো কবরে, মাটির কবরে রেখে দেওয়া হবে না? কিন্তু যার ভিতরে আমানত রাখছে হেও কি মাটির কবরে যাবে? সে কই যাবে? যিনি আমানত রাখছেন এই বের হয়ে আবার তার কাছে চলে যাবে। এই জন্য আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আবার আমরা ফিরে যাব আল্লাহর কাছে। এই কথাটা কিন্তু রূহের কথা, দেহের কথা না। কিন্তু এই দেহ কিন্তু আল্লাহর কাছে যাবে না, আমানত যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলা কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। নিয়াত, কোন নিয়াতে জবাইটা করছো? গোশত খাওয়ার জন্য করছো, নাকি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছো? ওই নিয়াতটা শুরু করছে। ভাইরা আমার,
চলেন মূল কথায় ঢুকি, মূল কথায় চলে যাই। যেই আমানত আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, এই আমানত গ্রহণ করলাম আমরা মানুষ। আমাদেরকে আল্লাহর একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল না ছিল না? আল্লাহ ধন্যবাদ দেয় নাই, উল্টা আল্লাহ বলছে ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আল্লাহ গো, তোমার আমানত আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, নিলাম আমরা মানুষ। উল্টা আমরা বকা খাইলাম, আমরা হয়ে গেলাম জালেম, আমরা হয়ে গেলাম জাহেল। কেন আল্লাহ জালেম বলছে, কেন আল্লাহ জাহেল বলছে শুনতে মনে চায় না চায় না? যদি এই ওয়াজটা বুঝে আজকে বাড়ি যাইতে পারেন, ইনশাআল্লাহ একটা মাহফিল আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথমে আসেন আল্লাহ আমাদেরকে কেন জাহেল বলল? আমরা তো জাহেল জানি একজন আবু জাহেল। আবু জাহেল হলো সমস্ত মূর্খের পিতা। আল্লাহ আমাদেরকে মূর্খ কেন বলল? আমরা আমানতটা গ্রহণ করলাম, উনার আমানত আসমান ফিরিয়ে দিছে, জমিন ফিরিয়ে দিছে, পাহাড় ফিরিয়ে দিছে। আমরা মানুষ গ্রহণ করছি, আল্লাহ উল্টা বলতেছে জালেম এবং জাহেল, জালেম এবং জাহেল। ভাইরা আমার, এই কথা বলেন না, গভীর মনোযোগ। আল্লাহ জাহেল আমাদের কেন বললেন? একটাই কারণ, জাহেল মানে হলো অজ্ঞ, মূর্খ, নাদান, যে সত্য চিনে না, সত্য চিনে না। আল্লাহ পাক এই আমানতকে আমরা গ্রহণ করছি, আল্লাহ উল্টা আমাদেরকে বলতেছে আমরা জাহেল। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহেল এই কারণে বলছে, আমরা আল্লাহকে খুঁজি আসমানে, আল্লাহ থাকে মানুষের ভিতরে। নাভি মূলে মৃগ নাভি, হরিণীর খবর নাই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার অন্তরে বিরাজ করি বান্দা, তুমি কি আমাকে দেখো না? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ বান্দার ঘাড়ের শাহারগের চাইতেও নিকটে। আমাদের এই ঘাড়ের শাহারগ আছে না নেই? আল্লাহ বলেন আমি এই শাহারগের চাইতেও নিকটে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি মাবুদ মাওলা সেখানে। আল্লাহ বলেন তুমি যেখানে, আমি সেখানে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে সূরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আত্মগোপন করেছিলেন মেরাজের রাতে। কোন রাতে? মক্কা থেকে রাতের আধারে নবী আমার হিজরত করলেন মদিনায়। পথির মধ্যে গায়ে সূরে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে আত্মগোপন করলেন। মাকড়সায় জাল বলল, কবুতরের ডিম পারল ওই গুহার মুখে, যেন কাফেররা বুঝতে না পারে এখানে আল্লাহ তার শ্রেষ্ঠ হাবিবকে লুকাইয়া রাখছে। এই গুহার মধ্যে আমার রাসূল আর হযরত আবু বকর দুইজন, আর কেউ নাই। কাফেররা খুঁজতে খুঁজতে গুহার মুখে এসে বসছে, একদম গুহার মুখে।
গুহা থেকে উপরে পা পর্যন্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, ওরা আইসা পড়ছে। নবীজি বললেন, আবু বকর, এই গুহার মধ্যে আমরা কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে আমরা দুইজন, আপনি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই। নবী আমার ডাকটা বলে, আবু বকর, গুহার মধ্যে আমরা দুইজন নই, আমরা তিনজন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই গুহার মধ্যে দুজনে কি কইতাছে, আল্লাহ এটা কোরআনে উড়াইয়া দিছে। আল্লাহ বলছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই গুহার মধ্যে বসে আমার হাবিব, আমার দোস্ত, তার সঙ্গীকে বলতেছিল, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে মিশে আছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষের ভিতরে, মানুষ আমারে খোঁজে আকাশে, এই জন্য আমি বকা দিছি মূর্খের দল। নাদান, জাহেল, অজ্ঞ, জানে না, সত্য জানে না। হযরত মুসা নবী ভাই হারুন নবীর সাথে নিয়ে যাইতেছে ফিরআউনের কাছে, থরথরায়া কাঁপতেছে। এত বড় বাদশাহ, গোটা মিশরের অধিপতি, তারে যাইয়া বলবে তুমি নকল খোদা, আমি আসল খোদার রাসূল। কথাটা বলা সহজ না কঠিন? দুই ভাই থরথরায়া কাঁপতেছে। আল্লাহ বলেন, ভয় পাও না, আমি তোমাদের সাথে আছি, আমি দেখবো এবং শুনবো। ভাইরা আমার, কোরআনে একটা নয়, দুইটা নয়, 100-র উপরে আয়াত আছে আল্লাহ মানুষের ভিতরে। ভাইরা আমার, সুন্দরবনের ঘটনা, হরিণী নারী, যেই হরিণী, সেই হরিণীর নাভিতে মৃগনাভি হয়েছে। গানে সবাই মোহিত, পাগল হয়ে গেছে। আগেকার রাজা বাদশারা মৃগনাভি সংগ্রহ কইরা রোদ্রে শুকাইয়া পান দিয়া খাইত মুখে সুঘ্রাণের জন্য। এই হরিণীর নাভিতে মৃগনাভি হয়েছে। হরিণীর কাছে ঘ্রাণ, হরিণী খুঁজতেছে ঘ্রাণ কোত্থেকে আসে। 276 কিলোমিটার এরিয়া ঘুরতেছে হরিণী। এক পর্যায়ে তাই দৌড়াইতে দৌড়াইতে হরিণী হার্ট অ্যাটাক করে মারা যায়। সুন্দরবনের বন রক্ষক আইসা নাভি থেকে মৃগনাভি কাটে আর কয়, হরিণী রে, যে মৃগনাভির জন্য গোটা সুন্দরবন খুঁজা বেড়ালি, নিজের জীবন পর্যন্ত দিলি, ওই জিনিসটা তোর নিজের নাভিতেই ছিল, তুই জানো না। আমার মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী বলেন, ও মুসলমান, আল্লাহকে কোথায় খোঁজো? আল্লাহ মানুষের ভিতরে। আল্লাহকে কোথায় খুঁজেন? আল্লাহ আপনার ভিতরে। পৃথিবীর আর কোথাও গেলে আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন না, আল্লাহ আপনার ভিতরে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আমি যে রুহু তোমার মাঝে ফইকা দিয়েছি, এই রুহু নামের অন্তরালে আমি আল্লাহ নিজেই তোমার মাঝে বিরাজ করতেছি। মাঝে মাঝে খেয়াল করে দেখবেন, আমাদের জীবনে কিছু কষ্টের সময়, দুঃখের সময় আসে, আমরা ঘরের স্ত্রীকে শেয়ার করতে পারি না, মা বাবাকে বলতে পারি না। এমন কষ্ট দেখবেন, আপনি সুন্দর একটা স্বপ্ন দেখছেন,
আল্লাহ পাক আপনাকে ইঙ্গিত দিতেছে, তুমি ভয় পেও না, সমস্যাটা কেটে যাবে। অর্থাৎ আপনি যে ঘরে বসবাস করেন, ওই ঘরে যদি বৃষ্টি পড়ে, তাহলে ঘরে যে বসবাস করতেছে তার জন্য ঘরে থাকা সহজ না কঠিন? ঘরটা যদি ভালো থাকে তাহলে ঘরের অধিবাসীও থাকতে ভালো লাগে। আর ঘরটার ভিতরে যদি অশান্তি শুরু হয়, ঘরের ভিতরে যদি ঝামেলা শুরু হয়, যতক্ষণ শুরু হয়, ঘরে যদি অস্তিত্ব না থাকে, তাহলে ঘরের ভিতরে যিনি আছেন ওনার কাছে কি কষ্ট লাগে না? আমার নিরঞ্জন, আমার মালিক, উনি আমার ভিতরে থাকেন, উনি আপনার ভিতরে থাকেন। আপনি যখন হতাশ হয়ে যান, টেনশনে পড়ে যান, বিপদে পড়ে যান, একা একা কাঁদেন, আল্লাহ তখন দেহের ভিতরে থেকে বিচলিত হয়ে যায়। আমার এই বান্দারে সান্ত্বনা দিতে হবে, সাহায্য করতে হবে। আপনি ঘুমায় থাকতে পারেন নাই, স্বপ্নে আইসা বসছে, যে লোকটাকে ভালোবাসেন ওই লোকটাকে সামনে হাজির করে নিয়ে আসছে, আপনারা সান্ত্বনা দিতেছে, ভয় পেও না। ও মুসলমান, আমাদের বাবা মা আমাদেরকে কতটুকু ভালোবাসে? অনেক ভালোবাসে না? অনেক ভালোবাসে। আল্লাহর কসম করে বলি, আমার বাবা মা আমাকে যতটুকু ভালোবাসে তার সাথে 70 গুণ বেশি আমার আল্লাহ আমার অন্তর থেকে আমাকে আপনাকে ভালোবাসে। বাবাজান একদিন বলতেছিলেন যে মানুষ যদি খালি জানতো আল্লাহ তার কত আপন, আল্লাহ তার কত আপন, যদি খালি মানুষ জানতো যে এই বান্দাটাকে উদ্ধার করার জন্য আল্লাহ কতটা বিচলিত, আল্লাহ কতটা দয়ার হাত প্রসারিত করে রাখছে, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। হ্যাঁ, এই জন্যই বলছে, তুমি যদি আমি মাওলার খবর জানতে চাও তার কাছে প্রশ্ন করো যার কাছে আমি মাওলার খবর আছে। হ্যাঁ, খবর আছে। ইংরেজি শিক্ষকের কাছে আরবির প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না, জবাব পাওয়া যাবে না। যে যে সাবজেক্টে স্পেশালিস্ট, আমরা সব বিষয় ওই ইমাম সাহেবের কাছে জানতে চাই। আরে ভাই, ইমাম সাহেব তো দিবে আমার নামাজের সমাধান। আমাকে আল্লাহকে পাইতে হলে আমার তো ওলি আল্লাহর পরামর্শ রাখবে, যিনি আল্লাহকে পেয়েছেন। ভাইরা আমার, কেন আল্লাহ আমাদেরকে জাহেল বললেন, মূর্খ বললেন? আমরা সত্যকে জানি না, সত্যকে চিনি না। সত্য হলো আল্লাহ থাকে মানুষের ভিতরে, মানুষ খুঁজে আল্লাহকে আকাশে। ঠিকানা ভুল হইলে চিঠি যাবে, চিঠি যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে জাহেল বলেছেন। আমার আমানত আসমান নিল না, জমিন নিল না, আমার আমানত পাহাড় নিল না, আমানত নিল মানুষ। আমার আমানত গ্রহণ করার পরেও মানুষ আমারে খুঁজে আকাশে। আল্লাহর কষ্ট এটা। আল্লাহ বলছেন, মানুষ হামেল করলো। কোন নারী যদি সন্তান প্রসব, সন্তান ধারণ করে পেটে, আরবিতে তাকে বলে হামেল। তাকে কি বলে? হামেল। হামেল। সে সন্তান বহন করতেছে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আমার আমানত বহন করতেছে, প্রত্যেকটা মানুষের অন্তরে আমি থাকি, কিন্তু আফসোস মানুষ বিশ্বাসী করতে পারে না আমি তার ভিতরে। এই জন্যই আল্লাহ 1,24,000 নবী রাসূলকে পাঠিয়েছে। দাউদ আলাইহিস সালামের মতো নবী বলতেছে, আল্লাহ গো, আমি তোমারে পাইতে চাই, আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইয়ারিফ নাফসি, আরে আমার পরিচয় তোমার খুঁজে লাভ নেই, তুমি তোমার পরিচয় খুঁজে বাইর করো, আমার পেয়ে যাবে। তোমার পরিচয় তুমি খুঁজে বাইর করো, আমাকে পেয়ে যাবে। ইয়ারিফ নাফসি, তুমি তোমার নফস, তুমি তোমার নিজের দেহে, তোমার দেহ অভ্যন্তরের পরিচয় উদ্ঘাটন করো, দেখবা আমি সেই নূরের সত্তা তোমার মাঝেই বিরাজ করতেছি। তুমি তোমার নিজেকে উদ্ঘাটন করো, আমি মাওলার সন্ধান হয়ে যাবে। আমার মুশরিক কেবলা জান একটা কথা তিনি বলে গেছেন, আজকে নিয়ত করছি কথাটা আপনাকে বলে দিয়ে যান।
কি রাজি আছেন তো? কথাটা বলে দিয়েছ। আমার মুর্শিদ কিবলা জান পাক জমানা বলছে, আমি আমাদের দুইটা কানে শুনেছি, কোন ব্যক্তি যদি খালি বিশ্বাস করতে পারে আল্লাহ তার ভিতরে, খালি বিশ্বাস করবে, কথা কি বোঝা গেছে? শুধু সে বিশ্বাস করবে আমার আল্লাহ আমার ভিতরে। এই বিশ্বাসটা খালি এরকম না যে আজকে মাহফিলে শুনে গেল 10 মিনিটে এটা বলল, এরকম না। মানে বিশ্বাসটা আপনি আজকে মাহফিলে হৃদয় নেন, এটা হৃদয়ে গাইতে রাখেন, এই বিশ্বাসটা নিয়ে আপনি বাড়ি যাবেন, এই বিশ্বাসটা নিয়ে ঘুমাইবেন, ঘুম থেকে উঠবেন এই বিশ্বাসটা নিয়ে, সারাদিন চলবেন এই বিশ্বাসটা নিয়ে। সেটা কি? আল্লাহ আমার। আমার মুর্শিদ কিবলা জান পাক জমানে বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস করবে আমার আল্লাহ আমার ভিতরে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বিশ্ববাসী জাগরে যাক, চলো 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 ভাই, চলো যাই, দেওয়ানবাগে চলো যাই, চলো 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 ভাই, নারে তাকবীর। আমার ভাইরা, একটা কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে ঘর বানাইছেন। মানুষ নিজের হাতে ঘর বানাইয়া ওই ঘরের মাঝে মানুষ নিজেই বসবাস করে। কথা কি বোঝা যায়? মানুষ নিজের হাতে ঘর বানায়, ওই ঘরের মধ্যে মানুষ নিজেই বসবাস করে। আমার আল্লাহ মানব ঘর বানাইয়া বাবা মার চোখের অন্তরালে পিতার শুক্রকীট মায়ের ডিম্ব কোষের সাথে মিলিত করে মাতৃগর্ভের ত্রিবিধ আধারে 4 মাসে আল্লাহ মানব দেহ গঠন প্রক্রিয়া সম্পন্ন করে। তারপরে আল্লাহ বলেন, 4 মাসে যখন দেহ গঠন প্রক্রিয়া হয়ে গেল, আমি আল্লাহ তার ভাগ্য লিখি, ছেলে হবে না মেয়ে হবে তাও লিখি, দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে তাও লিখি, কয়দিন দুনিয়ায় বাঁচবে তাও লিখি। সব বাজেট কমপ্লিট কইরা নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ থেকে রূহ মানুষের মাঝে ফুঁকে দেই। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী বলেন, আটলান্টিক মহাসাগর থেকে যদি 1 জগ 1 গ্লাস পানি আনা হয়, এই পানিটাকে যদি রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, গোটা আটলান্টিক মহাসাগরের পানির খবর জানা যাবে না যাবে না? আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী বলেন, ও মুসলমান, আপনার ভিতরে যে রূহ আছে, রূহ আল্লাহ থেকে আসছে। মুরাকাবা কইরা এই রূহের সাথে যদি পরিচয় হইতে পারেন, আমার মাওলা জগতের সব খবর ঘরে বইয়া পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈদে মিলাদুন নবীর 1টা মাস চলে গেছে। একটা শিক্ষা নিয়ে আপনারা আজকে বাড়ি যাবেন। আল্লাহ কিন্তু আসমানে নয়, আল্লাহ কিন্তু জমিনে নয়, আল্লাহ কিন্তু আপনার দেহের বাইরে নয়। আল্লাহর কসম করে বলি মুসলমান, আপনার আল্লাহ আপনার ভিতরে। যদি এই সত্যটা জানতে পারেন, পাপের কাজ আপনি করতে পারবেন না। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী বলেছেন, মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ তার ভিতরে, ওই মানুষ কখনো জাহান্নামে যাবে না। একটাই কারণ, যে বিশ্বাস করে আমার মালিক আমার ভিতরে, সে কেমনে পাপের কাজ করে? এটা পাপের কাজ করতেই পারবে না। কথা কি বোঝা দিতেছে? সে তো আর পাপের কাজ করতেই পারবে না, যে বিশ্বাস করে যে আমার আল্লাহ আমার ভিতরে। ভাইরা আমার,
জাহেল আল্লাহ কেন বললেন? আল্লাহ কেন আমাদেরকে জাহেল বললেন? জবাব পাইছেন কিনা? আল্লাহ ভিতরে আছে, কিন্তু খুঁজি কোথায়? আকাশে। এই জন্য ঠিকানা ভুল খুঁজি। উনি আমাদের ভিতরে ওনার সত্তা ফুঁকে দেওয়ার পরেও আমরা ভুল ঠিকানায় ওনাকে খুঁজি, আমরা সত্য চিহ্নিত করতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক জাহেল বলছেন। যেমন আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল, তাকে চিনতে পারে এই জন্য তার নাম হয়ে গেছে আবু জাহেল। যে ব্যক্তি তার ভিতরে আল্লাহকে খুঁজে পাবে না, জাহেল অবস্থায় তাকে মরতে হবে। আপনার ভিতরের মালিককে খুঁজে আপনাকেই বের করতে হবে। নাবি বলে দীর্ঘ নাবি, হরিণীর খবর। আপনি এত স্বর্ণের খনি, তেলের খনি, এত খনি খুঁজতেছেন, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় খনি আপনি মানুষ নিজেই। আপনি নিজেই। আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত খনিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনি মানুষ, আপনার ভিতরে যে খনি দেওয়া আছে, এই খনি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার খনির মূল্য, আপনার খনির ওজন সবচাইতে বেশি হয়ে যাবে। কারণ আপনি বহন করে আছেন এই মহা বিশ্বকে যিনি বানিয়েছেন, ওই আল্লাহ ফুঁকে দেওয়া রূহ আপনার ভিতরে, ওই সবটা আপনি বহন করে বেড়াচ্ছেন। ভাইরা আমার, এবার আসেন জাহেল আল্লাহ। আল্লাহ কেন আমাদেরকে জাহেল বলেছেন? জবাব পাইলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে জালেম কেন বলছেন? আর একটা গালি দিচ্ছে। গালি বলা ঠিক হবে না। আরেকটা মন্দ কথা আমাদেরকে তিরস্কার আল্লাহ পাক আরেকটা শব্দ দিয়ে করছে, সেটা হলো ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। জাহেল কেন বলছে? জবাব তো পাইলাম। এবার জালেম কেন বললো জানতে মনে চায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আল্লাহ আমাদেরকে জালেম বলেছেন? আল্লাহর ফুঁকে দেওয়া রূহ আমাদের মাঝে, আল্লাহকে আমাদের ভিতরে রাইখা যখন আমরা পাপের কাজ করি, আমার আল্লাহ তখন কষ্ট পায়। আল্লাহ কি পায়? কষ্ট পায়। আল্লাহ আপনার ভিতরে আপনি একবারের জন্য স্মরণ করেন না। হাদিসে এসেছে, মানুষ যখন ঘুমায়, রূহগুলো তার মহান রবের কাছে যায়। দিন শেষে সন্তান যেমন মায়ের কুলে ফিরে যায়, বাবার কুলে ফিরে যায়, এইভাবে আল্লাহর ফুঁকে দেওয়া রূহ আমরা যখন ঘুমায়া যাই, আল্লাহর ফুঁকে দেওয়া আল্লাহর সত্তা, এই রূহগুলো আবার আল্লাহর কাছে ফেরত যায়, গিয়ে বলে আল্লাহ রহিম করিম, অমুকের মাঝে আমি আছি আজকে 40 বছর। আল্লাহ আস্তে একটা জালেম, সারাদিনে আমার কোন খবর নেয় না। ও আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, দুনিয়ার নাম যশ, ওই সুখ খ্যাতি কেমনে অর্জন করবে, কেমনে টাকা পয়সা অর্জন করবে, ওই কাজে ব্যস্ত। আল্লাহ আমি যার ভিতরে থাকি, আমার প্রতি কোন মনোযোগ নাই, আমি বড় কষ্টে আছি। আল্লাহ আমি ক্ষুধার্ত, আমার খাদ্য হইল তোমার নামের জিকির। রূহের খাদ্য কি? আল্লাহর নামের জিকির। আল্লাহ আমাদেরকে জালেম কেন বললেন? জালেম এই জন্য বলেছেন যে আল্লাহ আমাদের ভিতরে, আমরা যখন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলি, আল্লাহ তখন কষ্ট পায় না? বাবা মার চোখের সামনে সন্তান যখন বাবা মার আদর্শের বাইরে অন্যায় কাজ করে, ভুল কাজ করে, পাপের কাজ করে, সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে, তখন এলাকাবাসী যখন বাপ মার কাছে বিচার দেয়, বাপ মা মনে কষ্ট পায় না? এমনও বাপ আছে, মা আছে, নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, আছে কিনা? আছে। আল্লাহ পাক এই জন্য আমাদের জালেম বলেছেন যে আমি তোর ভিতরে, তুই একটা বার খেয়াল করস না, আমি তোর সব দেখতেছি, তুই কি কল্পনা করো তাও দেখতেছি, কারে ধরবা, কোন কৌশলে তুমি টাকা আয় করবা, কত ধান্দা তোমার মাথায়, সব আমি তোমার ভিতরে বসে দেখতেছি। একটা বার যদি তুমি আমার কাছে সারেন্ডার করো, তাহলেই তো হয়ে যায়। তোমার যা লাগে সব ব্যবস্থা তো আমি আল্লাহ করতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ কেবলা যান, উনি ঢাকা সদরঘাট
বাবাজান মাহফিল করতেছিলেন। তখন বাবাজান তার মুর্শিদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ দরবারের প্রধান খালিফা হইয়া ওই সদরঘাটে সোনালী মার্কেটে ওখানে একটা গবেষণাগার ছিল। তো বাবাজান মাহফিলে আসছে, বাবাজানের সাথে দুইজন আলেম। তো বাবাজান মাহফিল করলে, আমরা তো এখন মাহফিল করলে আমাদেরকে তো হাদিয়া দেয়, হাদিয়া দেয় না, ধরেন 1 মনে 5,000 10,000 যার যার সমর্থ আছে দেয়। কিন্তু বাবাজান যে তখন মাহফিল করতে, বাবাজানকে ওই হাদিয়া দেওয়ার নিয়ম ছিল না। নিয়ম ছিল কি, বাবাজান ওয়াজ শেষ করছেন, ওই সবাই মিলে সিরিয়াল ধরে কদম বসি করতো, 150 যার যে সামর্থ্য আছে। তো দেখা যাচ্ছে যে ব্যাগ আছে, ব্যাগ টাকায় ভরে গেছে কখন। তো মাহফিল শেষ, সমস্ত লোক বিদায় হয়ে গেছে। বাবাজান দপ্তরে আসছে, বাবাজান তার ব্যক্তিগত খাদেমকে বললেন, লোকজন নজর মানত যা দিছে একটু গুণ। তা গণনা করার পরে তারা জানাইলো যে বাবাজান 9,000 টাকা। সেই যুগে 9,000 টাকার অনেক দাম। তো বাবাজান বললেন যে আমার সাথে যে দুজন আলেম আছে, ওরা এই দুজনকে টাকাগুলো দিয়ে দাও। খাদেম গেছে রাখবে যে আমরা এখানে আসি আরো 1 সপ্তাহ, আমাদেরও তো খাওয়া দাওয়া করা লাগবে, তো এদের যদি দুজনের সব টাকা দিয়ে দিয়ে আমরা চলবো। খাদেমের চিন্তা হলো যে বাবাজান তো প্রধান বক্তা, তো ওনারটা তো আগে রাইখা লইব। বাবাজান 1 টাকাও রাখলেন না, বলেন যে দুজনকে দিয়ে দাও। এখন খাদেম টাকা দিবেন না, বাবাজান গেলেন রাখবে, 2টা ধমক দিলেন, লাস্টে উনি টাকা দিয়ে দিলেন। টাকা দেওয়ার পরে খাদেমের মুখে আর কোনো হাসি নেই। খাদেম বেজার চুপচাপ বয়ে রয়েছে, কাছে ডাকলেও আইতে চায় না, এরকম অবস্থা। তো বাবাজান কেবলা ওই খাদেমের কাছে ডাকলেন, এই তুমি আমার কাছে আসো। তো কাছে যখন আসছে, বাবাজান কেবলা আমার পকেট থেকে এই 10 টাকার একটা নোট বাইর করছে। কয় টাকা? 10 টাকা। এই নোটটা খাদেমের হাতে দিয়ে বলে, এই টাকাটা তুমি নাও। নিছে, তুমি আমার শেভ করে দাও। কি করে দাও? তো খাদেম বলতেছে যে হুজুর, আপনারা শেভ করতে হলে তো ব্লেড লাগবে। কি লাগবে? ব্লেড লাগবে। বলছে না, ব্লেড দেবো, তুমি টাকা দিয়ে আমার শেভ করতে হবে। খাদেম তো পড়ে গেছে বিপদে, এসে টাকা দিয়ে শেভ করে কেন? আমি বলছি এই টাকা দিয়ে আমার শেভ করে দাও। 2-3 বার যখন বলছে, খাদেম বুঝছে যে এখানে কোন ঘটনা আছে। এবার খাদেম একটু নরম বিষয়টা। আল্লাহর মহান বন্ধু বললেন খাদেমকে যে আমার শেভ করার জন্য কি লাগবে? 1 টাকার একটা বলাকা ব্লেড। সত্য তো? তখন বলাকা ব্লেড কিন্তু 1 টাকা। বাবাজান কেবলা খাদেমকে জিজ্ঞেস করলেন, আমি তোমার দিছি কত? 10 টাকা। তুমি 10 টাকা দিয়ে আমার শেভ করতে পারবা না? না। কি লাগবে? 1 টাকার একটা ব্লেড লাগবে। আল্লাহর মহান বন্ধু তখন বললেন, খাদেম তুমি শুনে নাও, কোনদিন আল্লাহর কাছে তুমি টাকা চাইও না, শুধু আল্লাহর কাছে চাও। আল্লাহ, আমার বাকি জীবন যখন যা লাগবে তুমি ব্যবস্থা করো। আমার ক্ষুধার সময় তুমি আমার খাবার দিও, আমার পরনে দরকার হইলে তুমি পোশাক দিও, আমার থাকার জন্য ঘর দিও, আমি অসুস্থ হইলে দয়া করে আমার চিকিৎসার ব্যবস্থা করো। আল্লাহর কাছে আপনার যা প্রয়োজন তা চাইবেন, বান্ডিলে বান্ডিলে টাকা চাইলে কোনো লাভ হবে না। কত বড় শিক্ষা, খেয়াল করছেন? কত বড় শিক্ষা! আমরা তো কোটি কোটি টাকা চাই, কিন্তু আমার মুর্শিদ কেবলা যান, তিনি তার তরিকা প্রচারের জীবনেই দেখেন, ওলি আল্লাহর জ্ঞানই তো আলাদা। জ্ঞান আলাদা না? তিনি খাদেমকে শিখাইলেন যে তুমি যে এই যে 9,000 টাকা 2 হুজুরকে ভাগ করে দিয়ে দিছো, এই জন্য তোমার মন খারাপ। আমরা সকালে কি খাবো? যিনি আমাকে সৃষ্টি করছেন উনি যদি রিজিক পাঠায় দেয় তাতে আমার অসুবিধা নেই। আমরা দুপুরে কি খাবো? উনি যদি খাবার পাঠায় দেয় তাতে আমার অসুবিধা নেই।
মানে বাবাজান কেবলা সারাটা জীবন আমাদেরকে শিখায় গেছেন আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর উপর আত্মসমর্পণ করি, আমরা যেন মালিকের কাছে সারেন্ডার করি, মালিক যেন আমাদেরকে চালায় ওইভাবে যেন আমরা নিজেদেরকে তৈরি করি। আপনার যখন ব্যাংকে 1 কোটি টাকা থাকবে তখন তার আল্লাহর উপর ভরসা করার দরকার নেই, যা ছেড়ে দিয়ে তো বাকি জীবন চলবে। ইমানটা তো ওখানেই হালকা হয়ে গেল। মানুষ বোঝে না, মানুষ বোঝে না। আপনার হাতে যদি টাকা না থাকে তখনই তো আপনি আল্লাহর উপরে ভরসা ডাবল করে করবেন যে মালিক তুমি ছাড়া আমার উপায়, আল্লাহ দেখবে আমি ছাড়া আসলে আমার উপায় নাই। এই জন্য যারা মোমেন আল্লাহ এদেরকে অর্থে কষ্টে রাখে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে রাখে। কেন? যে আমার এই বান্দারা যেন সব সময় আমাকে স্মরণ করে, সে যেন সব সময় আমার সাথে কানেক্ট হয়ে থাকে, আমার উপরে যেন সে সারেন্ডার করে। এই জন্য আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান করতেন, এত বেশি। মা আয়েশা বলেন বাতাস যত দ্রুত গতিতে প্রবাহিত হয় এর চাইতে দ্রুত গতিতে নবীজি খালি দান করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী জানতেন আমার রিজিকের মালিক এই টাকা না, আমার রিজিকের মালিক কে? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে বসে আছেন। ঈদ বছরে কিছু মেহমান আসছে, বেলা তখন 12টা বাজে, রান্না তখনও হয় নাই। নবীজি ভিতর বাড়িতে খবর পাঠাইলেন, জিজ্ঞেস করো আমার স্ত্রী আয়েশাকে, আমার স্ত্রী হাফসাকে খাবার আছে কিনা। তারা ভিতর থেকে জানাইলো ইয়া রাসূলুল্লাহ এখনো খাবার রেডি হয় নাই। মেহমানের তাড়াহুড়া, জোহরের নামাজ পড়বে পরে খাবার আসবে, মেহমান এত টাইম থাকবে। রাহমাতুল লিল আলামিন একটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করলেন, কবে খেয়াল করলেন, রব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন আমার মেহমান এখানে, আমার খাবার প্রয়োজন। চক্ষু খুলতে দেরি আছে, মুহূর্তে খাবারের ব্যবস্থা হয়ে গেল। বিশাল বড় ট্রে ভর্তি ঘিয়ে ভাজা খাসি, ঘিয়ে ভাজা খাসি, আরাম খাসি, ঘি দিয়া ভাজা, দুইটা নবীর দরবারে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে খাবারের ব্যবস্থা করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে নিয়ে, মেহমানকে নিয়ে তৃপ্তি সহকারে খাইলেন। নবীজি তো টাকা জমাইছে, ওনার যেটা প্রয়োজন উনি কইছে কার কাছে? এইটাই ছিল আমাদের ধর্ম, এটাই ছিল আমাদের ইসলাম। কিন্তু আজকে আমরা আল্লাহর উপরে নির্ভর বাদ দিয়া সম্পদের উপরে আমাদের নির্ভরতা চলে গেছে। কথা কি বুঝা যাইতেছে? আমার মুর্শিদ কেবলা জানকে আমি কোনদিন দেখি নাই। 16 বছর 9 মাস আমি বাবাজানের সোহবতে ছিলাম। 16 বছর 9 মাস আমার দিনের সূর্য উঠছে মুর্শিদের কদমে, সূর্য অস্ত গেছে মুর্শিদের কদমে। সারাদিন বাবাজানের সোহবতে থেকে আমি তাফসীরে দেখেছি বাবাজান কোনদিন টাকা পয়সা ধন দৌলত এগুলোর খবরই নিতেন না। একদিনের ঘটনা আপনি আশ্চর্য হবেন, এক লোক আসছে 2টা মিষ্টির প্যাকেট নিয়ে। কিসের প্যাকেট? এখন খাদেম যারা ওরা মিষ্টির প্যাকেট টানাটানি করতেছে, কিন্তু যে লোক আনছে হে দিব না, এ কি দিব বাবাজানের হাতে। তো বাবাজান তারা জিজ্ঞেস করলেন এ মিয়া মিষ্টির প্যাকেটে কি? আচ্ছা আপনারা বলেন তো মিষ্টির প্যাকেটে কি থাকে? মিষ্টি তো থাকে। তো মুর্শিদ যেহেতু জিজ্ঞেস করছে এমন কোন কারণ আছে? তখন ওই লোক বলতেছে বাবা আমি একটা কাজের জন্য 1 কোটি টাকা মানত করছিলাম, না আমার 1 কোটি টাকার একটা কাজ, ওই কাজের জন্য আমি মানত করছিলাম 20 লাখ টাকা। কয় লাখ? 20 লাখ। তা আমার 1 কোটি টাকার কাজটা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো বাবা আজকে আমি 20 লাখ টাকা নিয়ে আসতে পারিনি, আমি 12 লাখ টাকা নিয়ে আসছি। মিষ্টির প্যাকেট যখন খুলছে ওই যে 50,000 1 লাখ টাকার বান্ডিল গুলো আছে না, এই সুন্দর ভাবে সাজানো। এতগুলা টাকা যদি আপনার কাছে আসে 3 দিন পর্যন্ত তো আপনার খুশিতে
আপনার খুঁজে পাওয়া গেল ঠিক ফসলের কাছে এতগুলো টাকা আসলো, বাবাদের হাত দিয়ে ধরলেন না, খাদেমকে বললেন শিবকে রাখো, রাখো কইয়া কয় এই মেয়ের একটা মিষ্টি খাওয়াই দেন। ওই যে মানুষটা নিয়ে আসছে এই মেয়েরা কি খাওয়াই দেন, একটা মিষ্টি খাওয়াই দেন, কথা শেষ। আমার বলতেছে মহিউদ্দিন মিয়া ফাইল পড়ে, মানে তাফসীর শুরু। এই যে 12 লাখ টাকা ক্যাশ আসছে, ওনার চেহারার ভিতরে আমি কোন আনন্দ খুশির ভাব দেখলাম। ওলি আল্লাহ কি জিনিস, ওলি আল্লাহ কি জিনিস! দুনিয়ার অর্থ সম্পদ যাদেরকে এক বিন্দু পরিমাণ আকর্ষণ করতে পারে না। ভাইরা আমার, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে তার পাওয়ার কোনো কিছু বাকি নাই, যে আল্লাহকে হারাইছে তার হারানোরও কোনো কিছু বাকি নাই। আল্লাহর মহান বন্ধু শুধু বলতেন, এ মিয়া মুরাকাবা করেন, মুরাকাবা করেন, মুরাকাবা করেন, মুরাকাবা করেন। যে যত বেশি মুরাকাবা করবেন আল্লাহর কাছে সে তত দ্রুত পৌঁছতে পারবে। ভাইরা আমার, আল্লাহর মহান বন্ধু বলেন, আল্লাহ মানুষের কাছে যে আমানত রাখছে রূহ, এই আমানতের ব্যাপারে মানুষকে জিজ্ঞেস করা হবে। ও মানুষ, আজকে রাত্রে যদি মরে যান, যে আমানত আল্লাহ ফুইকা দিচ্ছে, এই আমানত যেভাবে আল্লাহ দিয়েছে ওই পবিত্র আমানত পবিত্র কইরা আল্লাহর কাছে দিতে হবে। আপনি পাপ করে, আমি পাপ করে এই আমানতকে কলুষিত করে ফেলেছি। আল্লাহর মহান বন্ধু বলেন, এই আমানতকে কলুষিত করা যাবে না। এই আমানত যেমন আল্লাহ পবিত্র আমানত দিয়েছিলেন, এই পবিত্র আমানতকেই আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মহান বন্ধু বলেন, খাল বিল ডুবা নালা, পুকুরে পানি পড়ে, পানি জমে, এক সময় মশার সৃষ্টি হয়, গাছের শুকনা পাতা পড়ে, খাল বিল ডুবা নালার পানি নষ্ট হয়ে যায়, হয় কিনা? আল্লাহর মহান বন্ধু বলেন, এই খাল বিল ডুবা নালা পানিগুলা দুর্গন্ধ হয়ে যায়, এই পানি খাওয়ার উপযুক্ত থাকে না, পানিগুলা পচে গলে দুর্গন্ধ হয়ে নষ্ট হয়ে যায়। আপনারা তো দেখেন মরা জিনিস, আল্লাহর বন্ধু বলেন না, মরা না। এই পানিগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, আমি তো পচা দুর্গন্ধ ছিলাম না, আমাকে পচা দুর্গন্ধ হইতে হয়েছে, আল্লাহ দয়া করে আমাকে আগের মতো পরিষ্কার বানায়া দাও। পানিগুলা কাঁদতেছে, আল্লাহ পাকের দয়া হয়, 88 সালের মতো একটা বন্যা আল্লাহ পাঠায় দেয়, 98 সালের মতো একটা বন্যা আল্লাহ সৃষ্টি করে দেয়। এই বন্যার পানি খাল বিল ডুবা নালার পানির সাথে মিশে একাকার হয়ে নদী হইয়া সাগরে মিশা যায়। যত ময়লা ছিল ওই সাগরের পানির সাথে যখন মিশে, তখন সব ময়লা দূর হইয়া যায়। ও বন্ধু, তোমার আমার দেহটা একটা খাল বিল ডুবা নালার মতো, গুনাহ করতে করতে এই হৃদয়টাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই রূহটা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, এই জালেমের দেহের মধ্যে আমি বড় কষ্টে আছি। আল্লাহ এক সময় এই রূহর ডাক শুইনা এই বান্দারে জামানার মুজাদ্দিদের কদম দিয়া দেয়, ওলিদের বাদশার কদম তার ভাগ্যে জুটায় দেয়। ওলিদের বাদশার কদমে যখন যায়, আল্লাহর ইশকের আগুন 88 সালের বন্যা অন্তরের ভিতরে তৈরি হয়, চোখের পানিতে বুক ভাসে, আল্লাহর প্রেমে আশিক দাওনা হয়ে যায়। মুর্শিদ ওই মুরিদের অন্তরে আল্লাহর প্রেমের আগুন জ্বালায় দেয়। ওই প্রেমের আগুনে কাঁদতে কাঁদতে
গুনার ময়লা গুলা সাফ হইয়া ওই পবিত্র অন্তর নিয়ে আসে আল্লাহর কাছে পৌঁছে যায়। ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিলে যারা আসছেন সবাই বলেন তো, আল্লাহ আমাদের কাছে যে আমানত রাখছে, আমানতের নাম কি? রূহ। জোরে বলেন, নাম কি? সবাই বলেন, একসাথে বলেন, রূহ। আমানতের নাম কি? আপনারা কি এই কথার সাথে একমত? কারা কারা একমত? কারা কারা? দুইটা হাত উঠে একটু আল্লাহকে দেখান না। ভাইরা আমার, আজকের এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন না? মৌলিক কথা বলে আবার আমি একটু টান দিচ্ছি। দেখবেন রাত 8টার খবর 8 ঘন্টা পর্যন্ত হয়। খবর শেষ হওয়ার পরে যে প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, সে বলে শিরোনাম গুলো আরেকবার বলে না, আরেকবার। আমি শিরোনামটা আরেকবার একটু স্মরণ করে দিই। 1 নম্বর, আল্লাহ যে আমানতটা রাখছেন, সে আমানতটার নাম হলো রূহ। আমানত ধারণ করে আছে মানুষ। যে বিশ্বাস করবে আল্লাহ আমার ভিতরে, সে কখনো জাহান্নামে যাবে না। এই আমানতকে যে চিনতে পারবে, সে জালেম থাকবে না। যে আমানতকে, যে আমানতের রক্ষণাবেক্ষণ করবে, সে জালেম হবে না। যারা আমানতকে চিনবে না, আমানতের রক্ষণাবেক্ষণ করবে না, তারাই হবে জাহেল, তারাই হবে জালেম। কথা কি বুঝতে গেছে? পরিষ্কার তো? জোরে বলেন, পরিষ্কার কিনা? ভাইরা আমার, আমার অনেকগুলা কথা, কিন্তু এক কথায় তো অনেক সময় খেয়ে বললাম। অনেকগুলা কথা আপনার কাছে বলাটা আমার খুব জরুরি, কিন্তু আমি দেখলাম এই পয়েন্টটা তো জরুরি। কি বলেন? এই পয়েন্টটা জরুরি না? খুবই জরুরি একটা পয়েন্ট। মানে গোটা মাহফিলটা সফল হয়ে যাবে যদি এই কথাটা আজকে যারা শুনছি, আমরা যদি আজকে থেকে এই কথাটা বিশ্বাস করে অন্তরে ধরে রাখতে পারি, তাহলে আমাদের মানব জীবনটা সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ, দিলের কান লাগা, সব সময় একটা কথা মনে রাখবেন, মুরিদের মুর্শিদ কখনো মরে না। মুরিদের মুর্শিদ কখনো মরে না। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে জেনে রাখো, আল্লাহর ওলিগণ কখনো মৃত্যুবরণ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ অমর। আল্লাহর ওলিগণ কি? অমর। ভাইরা আমার, আশিকে রাসূল যারা হয়ে গেছেন, সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ আজকে থাকবে। আজ থেকে আজিজি শুরু করেন, ওগো দয়াল মুর্শিদ, ইয়া রাসূলুল্লাহ, ওগো মহান রব্বুল আলামিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কোরআনে যতগুলো আয়াত আছে, আমার কাছে সবচেয়ে প্রিয় এই আয়াতটা। আপনারা যারা বাবে মদিনায় জুমার নামাজ পড়তে যাইতেন, এখানে অনেক মানুষ আছে বাবে মদিনায় জুমার নামাজ পড়তে যাইতেন, আমি দ্বিতীয় রাকাতে এই আয়াতখানা আমি পড়তাম। এটা আমার খুব প্রিয় আয়াতখানা। কি? রব্বানা, হে আমার রব, লা তুযিগ কুলুবানা, আল্লাহ গো, আমার অন্তর, আমার কলবটারে তুমি বাঁকা করে দিও না। বানাইল হাদাইতানা, দয়া করে যেহেতু আমাকে হেদায়েত করছো, আমাকে যেহেতু দয়া করে তুমি পথ দেখাইছো, আর কখনো আমার পথ হারা করো না। এই সব সময় আজিজি ইনকিসারি থাকতে হয়। ভাইরা আমার, ওলি আল্লাহ সে যে ঈমান নিয়ে কবরে যাবে, তারও গ্যারান্টি অনেক ক্ষেত্রে থাকে। দূরে যাওয়া লাগবে না। আপনি দেখেন না,